ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আগের ভিডিওতে তোমাদের মিওসিস ওয়ানের প্রফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশা বলেছিলাম। এখন জাইগোটিন উপদশা নিয়ে আমি তোমাদের বলবো। ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরোটা দেখবে। জাইগোটিন উপদশা তিনটে গ্রিক শব্দ থেকে এসছে। এটা হচ্ছে প্রফেজ ওয়ান দশার দ্বিতীয় উপদশা, যেখানে জাইগন মানে পেয়ার বলতে এখানে জোড় বোঝাচ্ছে, ট্যানিয়া মানে ব্যান্ড বলতে এখানে বন্ধনী বোঝাচ্ছে, এবং নিমা থ্রেড মানে সূত্র। অর্থাৎ এটা এমন একটা দশা যে দশাতে দুটি সমসংস্থ ক্রোমোজোম, কিরকম ক্রোমোজোম, সুতোর মতো ক্রোমোজোম, এই সমসংস্থ ক্রোমোজোম একে অপরের কাছাকাছি আছে এবং এইভাবে জোড়বদ্ধ হবে, তখন এই দশাটাকে আমরা জাইগোটিন বলবো। প্রথম ডেফিনেশন কি রাখবো এখানে, বলবো মিওসিস ওয়ানের প্রথম প্রফেজের যে উপদশাতে দুটি সমসংস্থ ক্রোমোজোম আমি প্যাকাইটিনে প্রথম দশাতে আমি বলেছি, লেপ্টোটিন দশাতে সমসংস্থ ক্রোমোজোম পরস্পর কাছাকাছি আসবে এবং জোড়বদ্ধ হবে, সেই দশাকে আমরা বলবো জাইগোটিন। প্রথম আমি একটু ছবিটা দেখে নাও। এটা একটা কোষ, দেখতেই পাচ্ছ, এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এবং এই যে কোষ, এখানে সেন্ট্রিওল গুলো অ্যাস্টার সহ যে সেন্ট্রিওল, তারা পরস্পর দুই বিপরীত মেরুর দিকে গমন করছে। এইভাবে পরপর যত নিচের দিকে দশাগুলোতে যাবে তত এটা দুই প্রান্তের দিকে গমন করবে, এই হচ্ছে বিষয়। তাহলে এটা আমরা বললাম যে অ্যাস্টার সহ সেন্ট্রিওল, এটা সেন্ট্রিওল। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। এইভাবে নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিওলাস দেখতে পাবো, কারণ নিউক্লিওলাস কিন্তু তখন সুস্পষ্টভাবে দেখা যায়। এবং এটা নিউক্লিয় পর্দা আমরা দেখতে পাবো, পর্দা। তাহলে লেপ্টোটিন এবং প্যাকাইটিন দশাতে, জাইগোটিন দশাতে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস উভয়ই বর্তমান রয়েছে। এই দশার যে ছবিটা আসবে সেখানে এইভাবে ছবিটা আসবে, দেখাচ্ছি। একটা পিতৃ ক্রোমোজোম, একটা মাতৃ ক্রোমোজোম, আমি দুটো কালার ব্যবহার করছি, একটা ব্লু কালার একটা রেড কালার ব্যবহার করছি, একটা পিতৃ একটা মাতৃ ক্রোমোজোম বোঝাবে। দেখো এই সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমের এইভাবে একটা ক্রোমোজোম এখানে বিরাজ করছে, এইভাবে একটা ক্রোমোজোম এখানে রয়েছে। ঠিক এর পাশাপাশি আর একটা ক্রোমোজোম এর কাছে একেবারে এইভাবে গা ঘেঁষে অবস্থান করবে, এইভাবে কাছাকাছি অবস্থান করবে। তাহলে দুটি সমসংস্থ ক্রোমোজোম, এই দশার প্রধান বৈশিষ্ট্য দুটি সমসংস্থ ক্রোমোজোম একে অপরের কাছাকাছি আসে এবং জোড়বদ্ধ হবে। এই জোড়বদ্ধ হওয়ার যে দশা সেটা জাইগোটিন। এটা আর একটা দেখিয়ে দিচ্ছি, এখানে এইভাবে থাকে। তাহলে এইভাবে রয়েছে ক্রোমোজোম গুলো। তখন কিন্তু ক্রোমোজোম গুলোতে, জাইগোটিন দশার ক্রোমোজোম গুলোতে একটাই ক্রোমাটিড আমরা দেখতে পাবো। এই যে প্রতিটি ক্রোমোজোমে একটা করে ক্রোমাটিড আমরা দেখতে পাবো। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা ক্রোমোজোম। আচ্ছা, এটা এই যে গঠনটাকে এইটাকে সেন্ট্রোমিয়ার বলবো, এই অঞ্চলটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো, সেন্ট্রোমিয়ার। আর এটাকে বলে ক্রোমাটিড। এখন এই অবস্থাটাকে, এই জোড়বদ্ধ অবস্থাটাকে, এটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট বলবো। হ্যাঁ, বাইভ্যালেন্ট, যার অপর নাম আমরা ডায়াড বলবো। এবার ছবিটা দেখিয়ে দিয়েছি, এবার বৈশিষ্ট্যগুলো আসছে। ক্রোমোজোমের আকার, লেপ্টোটিন দশায় ক্রোমোজোম গুলো অনেকটা সরু সুতোর মতো ছিল, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এই দশায় ক্রোমোজোম গুলো আর একটু ছোট হবে, আর একটু মোটা হবে, ঘনীভূত হয়ে বা কুণ্ডলিকিত হয়ে ছোট হবে এবং মোটা হবে। নেক্সট পয়েন্ট সাইন্যাপসিসটা প্রচুর পরে, তো সেখানে কি আছে, সাইন্যাপসিস বলবো এই দশাতে, জাইগোটিন উপদশাতে দুটি সমসংস্থ ক্রোমোজোম পরস্পর কাছাকাছি আসে এবং কি হয়, জোড়বদ্ধ, এভাবে চিটে যায়, জোড়বদ্ধ হয়। এই জোড়বদ্ধ হওয়ার পদ্ধতিটাকেই আমরা বলবো সাইন্যাপসিস বলবো। এই যে পদ্ধতি, অর্থাৎ এইভাবে একটা ক্রোমোজোম রয়েছে, এইভাবে একটা ক্রোমোজোম ছিল, আর এইভাবে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোম গুলোকে আমরা সমসংস্থ ক্রোমোজোম বলি।
এই দুটো ক্রোমোজোম কাছাকাছি আসবে এবং জোড়বদ্ধ হলেই তখন তাকে এই অবস্থা থেকে এই অবস্থা সৃষ্টি হলে তখন তাকে আমরা সাইন্যাপসিস বলি। পদ্ধতিটার নাম সাইন্যাপসিস। পরে একটা পয়েন্ট আছে ডায়াড। ডায়াডের অপর নাম বাইভ্যালেন্ট। বাই বলতে আমরা কি বুঝি? বাই বলতে আমরা দুই বুঝি। সেক্ষেত্রে কি হবে, ভালো করে দেখো, এই যে দুটি ক্রোমোজোম পিতৃমাতৃ ক্রোমোজোম জোড়বদ্ধ হয়েছে না, এই জোড়বদ্ধ ক্রোমোজোম দ্বয়কে অর্থাৎ দুটি ক্রোমোজোমকে একত্রে আমরা বলবো বাইভ্যালেন্ট বা ডায়াড বলবো। এটা একবারে সিম্পল জিনিস, নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে সবাই কমেন্ট করে জানাবে এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেখানে অল নোটিফিকেশন অন করে রাখবে। আমি পরে পরে ভিডিওগুলো দেবো এবং যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাসে আমি মক টেস্টের ব্যবস্থা রাখবো পরবর্তীকালে। টোটাল চ্যাপ্টার ওয়াইজ, টোটাল সিলেবাস ওয়াইজ আমি মক টেস্টের ব্যবস্থা করব। তোমাদের নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক করে ধরে রাখতে বুঝতে তোমরা অবশ্যই মক টেস্টে অংশগ্রহণ করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট টপিক, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এটা কি জিনিস? দেখো, দুটো জিনিস, দুটো ক্রোমোজোমকে জুড়তে গেলে একটা চিটের প্রয়োজন, না হলে তো জোড়া যাবে না। তো এইখানে কে জুড়ছে? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স একটা উপাদান। এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এই কমপ্লেক্স দুটি ক্রোমোজোমকে তাহলে একের সঙ্গে অপরকে জোড়বদ্ধ রেখেছে। এটা একটা প্রোটিন জাতীয় উপাদান, এক প্রকার প্রোটিন, যে প্রোটিনটা দুটোকে জোড় করে রেখেছে। এখন এই কমপ্লেক্সের গঠনটা একটু দেখে নাও কিরকম হবে। এইভাবে একটা অংশ থাকবে এখানে, এটা অ্যাটাচমেন্ট থাকবে, ঠিক এটা এখানে অ্যাটাচমেন্ট থাকবে, এইভাবে থাকবে, এইটা এরকম করে থাকবে। এটার মাঝামাঝি এরকম করে একটা পার্শ্বীয় উপাদান এরকম করে থাকবে, এইভাবে পার্শ্বীয় উপাদান একটা থাকবে, এই করে থাকবে। এখানেও একইভাবে থাকবে, এইভাবে থাকবে পার্শ্বীয় উপাদান, ব্যাস। এরপরে দেখো, এটাকে আমরা বলছি, এই যে দুটো, এই দুটোকে আমরা বলছি, এই দুটোকে, এটাকে বলছি পার্শ্বীয় উপাদান, পার্শ্বীয় উপাদান। ঠিক এইটাকে বলছি, মাঝের এই অঞ্চলটাকে, এইটাকে বলছি কেন্দ্রীয় উপাদান, কেন্দ্রীয় উপাদান। আর ঠিক এই যে দেখো আড়াআড়ি ভাবে রেখেছি না, এগুলোকে বলছে অনুপ্রস্থ তন্তু। এই ব্লু কালিগুলোকে বলছে অনুপ্রস্থ তন্তু। আচ্ছা, এখানে একটু দরকার আছে, কেন্দ্রীয় উপাদান এখানে না লিখে আমি একটু এদিকে টেনে লিখে দিচ্ছি, কারণ ওখানে একটু লাগবে আমার। এখানে কেন্দ্রীয় উপাদান এইভাবে থাকে। এবার দেখো, এইটা একটু ভালো করে ফলো করো, এই দুটোকে বলছি পার্শ্বীয় উপাদান, আর এই একেবারে এই অঞ্চলটাকে বলছি আমরা কেন্দ্রীয় উপাদান, আর এই ব্লু কালিটাকে বলছি অনুপ্রস্থ তন্তু। এইবার এইখানটাতে এরকম করে অংশ কিছু থাকে, এইভাবে অংশ কিছু থাকে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো অনেকগুলো আঁকছি, ফলে বুঝতে পারবে কেমন করে আঁকছি। এবার এটাকে তুমি ডবল করে দিলে ভালো হবে, কোনো অসুবিধা নেই। এইভাবে করে করতেই পারো, পাশেও থাকবে, ও পাশেও থাকবে, এইভাবে তোমাকে দেখাতে হবে। এইভাবে থাকবে, এটাকে ওখানে যেহেতু ডবল করেছি তাহলে এখানেও ডবল করে নিলাম, এইভাবে থাকবে, ব্যাস। এইগুলোকে বলে ক্রোমাটিড, এইটাকে বলে ক্রোমাটিড। অর্থাৎ ক্রোমাটিড, এখানের ক্রোমাটিডটা কোনটা? এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই লালটা একটা ক্রোমাটিড। আমি এই টোটাল দুটোকে ক্রোমোজোম বলেছি, পুরোটাকে ক্রোমোজোম, কিন্তু এই অংশটা সেন্ট্রোমিয়ার, এই অংশ ক্রোমাটিড। অর্থাৎ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স মানে একটা প্রোটিন যা দুটি সমসমস্ত ক্রোমোজোমকে জুড়ে রেখেছে, তার ফিগারটা এইভাবে হয়ে থাকে। আর একটা ব্ল্যাক কালি দেখতে পাচ্ছ এখানে, অবভিয়াসলি এই ব্ল্যাক কালি, এইটাকে বলে রিকম্বিনেশন নোডিউলস বলে, এটাকে বলে রিকম্বিনেশন। রিকম্বিনেশন কথাটার অর্থাৎ জোড়, নোডিউলস। এই রিকম্বিনেশন নোডিউলসের মধ্যে কি থাকে? এর পরের দশা আসবে প্যাকাইটিন উপদশা। সেই প্যাকাইটিন উপদশাতে সেখানে ক্রসিং ওভার ঘটবে। ক্রসিং ওভার ঘটার জন্য যে সকল উৎসেচক গুলো দরকার, সেই সমস্ত উৎসেচক গুলো এই রিকম্বিনেন্ট নোডিউলসে থাকবে। সেখানে দেখো, এই রিকম্বিনেন্ট নোডিউলসের যেমন আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, কি কি থাকে এখানে?
এক্সোনিউক্লিয়েজ উৎসেচক থাকে, এক্সোনিউক্লিয়েজ থাকে, এন্ডোনিউক্লিয়েজও থাকে, আর একটা থাকে লাইগেজ। তবে আমাদের এক্সো থেকে এন্ডোনিউক্লিয়েজটা বেশি প্রয়োজন, প্রথমের দিকে বেশি প্রয়োজন। এন্ডো হলে আগে কাটবে, তারপরে লাইগেজ জুড়ে দেবে, ব্যাস। এটা একটা হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না বললে, না পারলে বা বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আমি আরেকবার করে দেবো। এই তাহলে এইতে মানে সাইনাপটোনিমাল কমপ্লেক্স দুটি তন্তুকে জুড়ে রাখে। এবার ক্রোমোজোম গুলো কেমন জোড় বেঁধেছে সেই রীতিকে তিন ভাগে আমরা ভাগ করব। একটাকে বলে প্রোসেন্ট্রিক, এখানে লিখে দিচ্ছি প্রোসেন্ট্রিক জোড়। তারপরে বলছে প্রো টার্মিনাল জোড়, আর একটা হচ্ছে র্যান্ডম জোড়। এইভাবে তিন প্রকার জোড় আমি দেখাচ্ছি। প্রথম বলেছি প্রোসেন্ট্রিক জোড়। ধরো সেন্ট্রিক, এইটা দুটো সমসমস্ত ক্রোমোজোম প্রথমে কেন্দ্রের দিকে জুড়ে, তারপর আস্তে আস্তে প্রান্তের দিকে চিপকে যায়। এই রকম যে সমস্ত ক্রোমোজোম গুলো জোড় বাঁধে তাকে তখন বলি প্রোসেন্ট্রিক জোড়। আর একটা আছে প্রো টার্মিনাল জোড়। প্রথমে কোন দিকে জোড়ে? প্রথমে হচ্ছে এইভাবে প্রান্তের দিকে জোড়ে, এই দুটো সমসমস্ত ক্রোমোজোম প্রান্তের দিকে জোড়ে, পরপর আস্তে কেন্দ্রের দিকে জুড়তে থাকে। তাহলে প্রথমে প্রান্তের দিকে জুড়েছে বলে একে আমরা নাম দিয়েছি প্রোসেন্ট্রিক জোড়। আর প্রথমটা বললাম কেন্দ্র, প্রথমে যেরকম ভাবে কেন্দ্রে থাকবে, তারপর আস্তে প্রান্তের দিকে যাবে। র্যান্ডম জোড় অর্থাৎ বিভিন্ন ভাবে জোড় হতে পারে, যেখানে খুশি সেখানে প্রথম জোড় বাঁধলো, চারদিকে ছড়িয়ে যেতে পারবে, তখন তাকে আমরা বলবো র্যান্ডম জোড়। এইভাবে মোটামুটি জাইগোটিন দশাটা ঘটে থাকে। কতগুলো পয়েন্টের 5টা বেশি পয়েন্ট ভিত্তি করে পড়েছি, এর মধ্যে শর্ট প্রশ্ন প্রচুর আছে। তোমাদের ক্লাস 11 এর ক্ষেত্রে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে ছবি এঁকে তোমরা লিখতে পারবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে মক টেস্টগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ।